Hey guys, welcome back to my channel and welcome back to another vlog. কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি আছি এই কারণেই কেননা এই ব্লগেও দেখতে পাচ্ছ যে আমি আমার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির পথে রওনা দিয়েছি। ট্রেনে আছি আর বাইরের যে আমার বাড়ির যে দৃশ্য মানে আমার কি বলবো আমার জেলা খুব বেশি আপন মনে হয়, সেই দৃশ্য সেই জায়গা ছেড়ে যাওয়া খুব কঠিন একটা কাজ। তো এই ভিডিওতে আমি প্রত্যেকটি ভিডিওর মতোই একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো মেন্টাল হেলথ। মেন্টাল হেলথকে আমি খুব বেশি প্রায়োরিটি দিই কেননা এটাতে আমি খুব বেশি ভুগেছি। তাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই মেন্টাল হেলথকে প্রায়োরিটি দেওয়া দরকার, কেননা মেন্টাল হেলথ এমন একটা জিনিস যেটা ভালো না থাকলে শরীরও খারাপ হয় এবং আশেপাশের চারিদিকে যতই বৈভব থাকুক না কেন কিছুই ভালো লাগে না। এটা হলো কলকাতা। কলকাতা খুব বড় একটা শহর এবং প্রচুর বৈভব থাকা সত্ত্বেও এখানে এই প্রত্যেকটা জিনিসকে এনজয় করার জন্য মেন্টাল হেলথ ভালো থাকা কিন্তু খুবই দরকারি। তো মেন্টাল হেলথ কিভাবে ভালো রাখা যায়? মেন্টাল হেলথ ভালো রাখার জন্য প্রথমত আমাদের ফিজিক্যাল হেলথকে ঠিক রাখতে হয়। ভালো খাওয়া, ডায়েটের মধ্যে খাওয়া, যদিও আমি এখানে কেএফসির খাবার দেখাচ্ছি কিন্তু এটা প্রায়ই খাওয়া হয় না। হ্যাঁ, তুমি যতটা ক্যালোরি ইনটেক করছো ততটা ক্যালোরি যদি তুমি ঝরাতে পারো তাহলে কিন্তু সেটা ডায়েটে হল। তো একটা ব্যালেন্স ডায়েট ফলো করা খুবই দরকারি মনের জন্য এবং শরীরের জন্য। সাথে মেডিটেশন, যোগা আর ডায়েরি লেখা আমার মনে হয় খুব বেশি হেল্প করে। এখন আমি তোমাদের কোনো বিষয়ে কোনো রিসার্চ সম্পর্কে বা কোনো সমাধান সম্পর্কে বলছি না, আমি ওভারঅল মেন্টাল হেলথ সম্পর্কে বলছি আর আমার কন্ডিশন সম্পর্কে বলছি। আমার কন্ডিশন এই মুহূর্তে ততটাও ভালো নয়, কেননা মেন্টাল হেলথ খুব একটা বেশি ভালো যাচ্ছে না। আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এইটুকুই জানাই যে মেন্টাল হেলথ যদি ভালো না যায় তাহলে কোনো কিছুই করা খুব মুশকিল হয়ে যায়। ট্রেনে ফিরছি শ্বশুরবাড়ির পথে। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।